হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ, আপনারা কিরকম আছেন? আশা করছি আপনারা তো খুবই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে আমি একটা রেসিপি নিয়েছি, নতুন একটা রেসিপি। কোন সাইডে কিসের রেসিপি? এই রেসিপিটা কিন্তু ছাগল গরু কুত্তা মুত্তা কেই কিন্তু খায় না, বুঝছেন? কিন্তু আমি খামো আর আপনি করে দেখামো। যদি আপনারা পারেন খায়া দেখবেন। তো যাই হোক, প্রথমে এই বস্তুটা কি করছেন, এইটা হইলো যে পিপির যে ফুল আছে না, পিপি, ওই পিপির ফুলটা তার মানে গাছটা, পিপির গাছটা এই যে তুফানে ছিল, তুফানে একদম ফালাইয়া দিছে। খুবই বড় একটা গাছ আছিল। আর এটা আমি তুইলে 2-3 দিন আগে থুয়ে দিছিলাম, তার জন্য এই যে ফুলগুলো অল্প তেতরা মেতরা ধরে গেছে গা। তো যাই হোক, আমি ফুলগুলো একটা একটা করে সুন্দর করে বাইচ্চা কুইচ্চা এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ যে ফুল ওটি নিছি। আর 2-1টা পাতাও নিছি, বুঝছেন? ছাগলে না খেলে কি হবো, কিন্তু আমি খাবো, তার জন্য পাতা নিছি, এই ব্যবস্থা করছি। তো যাই হোক, ফুলগুনা নিয়ে নিলাম। এখন আমি যেটা করবো ওইটা হইলো যে চুলার পারে গেলাম, মানে আইসালে গেলাম। আমরা কিন্তু আইসাল কই, বুঝছেন? আঙ্গুর বাসায় আইসাল কয়। তো আইসালের মধ্যে আগে একটা কড়াই দিছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে দিয়ে দিলাম এই যে ফুলগুনা। আর দিয়ে দিলাম 1 চিমটি না 2 চিমটি নুন, বুঝছেন? মানুষ তো 1 চিমটি কম, 2 চিমটি গেলাম। 2 চিমটি নুন দিয়া কতক্ষণ সময় নিয়ে এই যে দেখেন আমি এটা সিদ্ধ করে নিছি, মানে পুরাপুরি যখন হেদ্দ না হবো ওই পর্যন্ত কিন্তু জাল পারতেই থাকা নাগবো। তো যাই কেটে হেদ্দ হয়ে গেছে, এখন পানি গুনা জড়াই আর আমি নামায় নিতেছি। তো কেউ মুখ টুক বেটকায় চলে যায় না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, খান বা না খান ভিডিওটা দেখেন। তো যাই হোক, আমি পানি টানি জড়াই নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম এই যে কালাই সুন্দরী একটা কড়াই, ব্রিটিশ আমলের কড়াই। কড়াইয়ের মধ্যে তেল দিয়া তারপরে দিয়ে দিলাম গোটা গোটা রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ, বুঝছেন? শুকনা মরিচ কাঁচা মরিচ দুইটাই দিয়ে আমি ভর্তা বানাম। তারপরে এই যে কাঁচা মরিচও দিলাম, দিয়া এই যে এখন সুন্দর করে লাড়াচাড়া মারা নাগবো, বুঝছেন? খালি গোটাগুটি করা নাগবো, গোটাগুটি না করলে তো পুইরে দেবো, কারণ এটা আইসালের জাল। আইসালের জাল তো খুবই তুখার হয়, বুঝছেন? তো ওটা তো সবাই জানে, যারা যারা আইসালের রান্নাবাড়ি করে তারা ভালো করেই জানে। তো পেঁয়াজটা কিছু সময় ভাজার পর এখন দিয়ে দিলাম ওই যে আমি পিপির ফুলগুনা যে হেদ্দ করে রাখছিলাম, সেই পিপির ফুলগুনা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে গোটাগুটি করে নাড়াচাড়া করে নেব। আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ, বুঝছেন? খালি বান্ধবী করে গনে বন্ধু করে কইছি। তো আপনি করে এত সুন্দর সুন্দর আঙ্গুল একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক মেরে দেন, বুঝছেন? আপনি করে জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আর আপনি করে সুন্দর সুন্দর আঙ্গুলগুলো ব্যথা যাবে দিন না, বুঝছেন? তো যাই হোক, একটা সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। তো এই যে এখন আমি এই যে এটা হলো হিল পাটা, আমরা কই পাটা, বুঝছেন? তারপর দিয়ে দিলাম ওই যে নুন মরিচ গুনা যে আসলে মরিচ, আর এটা হলো বিলাতি দই না, কিন্তু আঙ্গুরহিনকার মাসে এটা বন্ধুনিয়া কয়। তো বন্ধনিয়া যেটা সুন্দর একটা গ্রান পাওয়ার জন্য দিয়ে দিলাম। তো এই যে এখন খুবই কষ্ট করে, খুবই এনার্জি নিয়ে শক্তি করে এই যে ঘষাঘষি করতেছি, বুঝছেন? তো এর পাড়ার মধ্যে করবার গেলে কিন্তু খুবই কষ্ট হয়। তো যাই হোক, বেশি শক্তি টক্তি খাটাইলাম না, অল্প শক্তি দিয়ে ঘষাঘষি করে যে পারি করে নিলাম। তারপর এই যে পিপির ফুলকোনা যে আসছিল বাইজা টাইজা যে রাখছিলাম, খুবই সুন্দর করে বাইজা রাখছিলাম। তো ওই পিপির ফুলগুনা আমি এই যে এখন বাইটা নিতেছি। তো আমি একটা বাটনই দিব, মানে বেশি নিপাস করবো না, অত নিপাস আমার কাছে অত একটা ভালো লাগে না, তার জন্যে অল্প স্বল্প করে নিপাস করে এই যে নিতেছি। তারপরে এই যে বাটা হয়ে গেল গা, আমি কিন্তু সম্পূর্ণ ভর্তা বানাইলাম না, আগে খাইয়া দেখবো কিরম লাগে, তারপরে যে বাকি হানি ভাইজা রাখছি এটা নষ্ট হবো না। তো ওই হানি তারপরে আমি ভর্তা বানাবো, বুঝছেন? তো এই যে এখন খুবই সুন্দর করে ভর্তাটা এখন মাহাইয়া নেবো। ভর্তা যদি এই বকরে না মাহা যায় তাহলে কিন্তু টেস্ট লাগে না, স্বাদ লাগে না, বুঝছেন? আগে গ্রাম অঞ্চলের মাঝে কিন্তু এই বকরে খায়। আর এই যে একটা আধুনিক বস্তু যে বাড়াইছে আবিষ্কার, তো ওইটা দিয়ে কিন্তু বানাইলে কিন্তু স্বাদ লাগে না, হিল পাটার মতন কিন্তু ভর্তা ভালো হয় না। তো যাই হোক, এখন দিয়ে দেবো খালি সর্ষের তেল দিয়ে সব কিছু রেডি হয়ে গেছে। আমার পেটের মধ্যে খালি গুড়গুড় করতেছে খাওয়ার জন্য। তো প্রথম প্রথম আজকে খামু, তার জন্য গুড়গুড়টা বেশি করে করতেছে। এখন কিরম যে নাগবো, আমি কিন্তু ভর্তাটা বানাতে খেলা খাই নেই। তো এখন খাইয়া দেখমু, তারপরে আপনি ঘরে কমু যে আসলে এটা খাতে কীরকম। তাড়াতাড়ি মুখের মধ্যে দিয়ে চাপাচাপি করতেছি। তো বন্ধু বান্ধবগণ, এটা কিন্তু তিতা নাগে, বুঝছেন? যারা যারা তিতা খাওয়া পছন্দ করেন তারাই এই ভর্তাটা বানায় খাবেন, আর যারা যারা তিতা খান না তারা খায়েন না। আর যদি তিতা না খান, ভর্তাটা বানায় খাইলে আমাকে আবার গালাগালি পারবেন, ওইটা করেন না। কিন্তু এটা আসলে তিতা নাগে। কিন্তু আমি প্রথম জীবনের প্রথম বানাইয়া খাইলাম, আর বাড়ির সবাইকে খাওয়াইলাম। তো আমার বাড়ির মাঝে বেশিরভাগই তিতা খায়, তার জন্য খাইছে। তো যাই হোক বন্ধু বান্ধবীগণ, যদি এরম পিপির ফুল থাকে, তিতা তিতা খায়া দেয়া দেখেন ভালোই নাকবো। তো আমার ভিডিওটা কিন্তু আজকে হেনেই শেষ, আমি এড়ে দিয়ে ভাত খামো, এক থাল ভাত খামো। তো পরবর্তী আরও আসমো ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার টেয়ার কইরা দিয়েন। আবারও আসমো এরম একটা রেসিপি নিয়ে। তো তত টাইম আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।